আমরা বিকাল যখন 4টার দিকে শুনতে পাই 2 নম্বরের পার্টি অফিসে হামলা করা হয় এবং সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন আমরা দেবক আওয়ামী লীগ অফিসে এসে 16 ওয়ার্ডে এসে আমরা নেতাকর্মীরা অবস্থান নেই এবং তারা আরো শক্তি বৃদ্ধি করে আমাদের সাথে বিকাল 4:30 5টা থেকে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এক পর্যায়ে সন্ধ্যাবেলা তারা চলে গেছে, পুলিশও ছিল না। আমরা রাতে 10টার দিকে মোটামুটি অল্প কিছু কর্মী নিয়ে পার্টির সামনে বসেছিলাম। ওই মুহূর্তে 400-500 প্রায় বিএনপি জামাতের কর্মী এসে আমাদের উপরে হামলা করে। আমাদের উপরে হামলা করার পরে আমরা একটু নিজের আত্মরক্ষা আমরা সাইডে চলে যাই। ওই মুহূর্তে তারা পার্টি ভাঙচুর করে এবং মার্কেটটাকে লুটপাট করার জন্য তারা ওখানে অবস্থান চালায়। পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মী যারা যেখানে এলাকাবাসী এবং যারা যেখানে অবস্থান করছে তারা এই খবর শুনে দৌড়ে আসে, তাদেরকে প্রতিরোধ করে। এক পর্যায়ে তারা দৌড়ে উকিল পাড়ার মোড় ওখানে চলে যায়। পরে ওরা ওখানে গুলিও করছে, আমাদেরকে গুলিও করছে, আমাদের বোমা নিক্ষেপ করছে। কিন্তু আমাদের কর্মীরা কোনোভাবে তারা পিছু হটে নাই, তারা আমাদের সাথে মোকাবেলা করছে। তারা ডাকাত, তারা রাজাকার, তারা জামাত শিবির, আর যারাই গর্ব করেছে তারা সবাই চিহ্নিত বিভিন্ন ভাবে তারা 3 দিক থেকে আমাদের উপর অ্যাটাক করে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই সুষ্ঠু বিচার যদি আমরা না পাই, আগামীকাল থেকে জামাত বিএনপি কোন নেতা কর্মীকে এই দেবুকের মাটিতে দূরের কথা নারায়ণগঞ্জের মাটিতে আমরা রাস্তায় নামতে দেব। তখন দেবুকের কারুতলা মসজিদের যে মসজিদের মাইক থেকে ব্যবসায়ীরা তখন অ্যানাউন্স করে, কারণ নাহলে তারা ডাকাতি করে সবকিছু নিয়ে যাবে। সেই জন্য এলাকাবাসী সহ আত্মরক্ষার্থে সমস্ত এলাকাবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সবাই চলে আসে। আমরা কালকে 16 ওয়ার্ডের সামনে আমরা সকাল থেকে অবস্থান করব এবং কোন জামাত বিএনপি যদি দেখা যায় আবার এসে এই ধরনের কোন হামলা তারা করে আমরা প্রতিহত করব। আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী কাল থেকে কেউ যদি দেবকের মাটিতে এসে কোনো হাঙ্গামা, কোনো আন্দোলন নামে, কোটা আন্দোলনের বিকালবেলা শেষ হয়ে গেছে, এখন কারা আসলো? জামাত বিএনপি। পরিষ্কার করে বলতে চাই, কালকে যদি আবার অবস্থান এই ধরনের ঘটনা আসে, আমরা আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে কালকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ।